আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার মেহেরবানিতে আজকে প্রিয় দর্শক আপনাদেরকে এমন এক স্থানে নিয়ে যাচ্ছি যে স্থানটি সকলের পরিচিত জায়গা এবং হৃদয়ের কলিজার জায়গাতে দাগ লেগে আছে। কে না চায় সেই জায়গাটিতে যেতে। আসুন জেনে নিই আজকে যে জায়গাটিতে আমরা অবস্থান করতে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে আয়াত নাজিল হওয়ার পর স্তম্ভিত হয়ে গিয়েছিলেন, তিনি ভয়ে থরথর করে কাঁপতেছিলেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আমরা সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে আয়াতে কারিমা পড়তে দেওয়া হয়েছিল, সে আয়াতে কারিমা হেরা পর্বতের গুহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন দেন মগ্নে ছিলেন। সেই মুহূর্তে জিবরাইল আমিন এসে আল্লাহ রসুলকে এই আয়াতখানা স্মরণ করিয়ে দিলেন এবং পর্যায়ক্রমে আল্লাহ তাআলা ওহী নাজিল করতে লাগলেন। আমার সাথে রয়েছেন আজকে পাকিস্তানি এক ড্রাইভার, আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে আমার পাশে ড্রাইভ করছেন তিনি আজকে আমাকে নিয়ে যাচ্ছেন আজকে হেরা পর্বতের গুহাতে। আলহামদুলিল্লাহ, আমরা সেখানে অবস্থান করতে যাচ্ছি মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার মেহেরবানিতে। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাবালে সুর অর্থাৎ জাবালি নূর অর্থাৎ হেরা পর্বতের গুহায়, যেখানে কোরআন নাজিল হয়েছিল। মানব জীবনের সর্বশ্রেষ্ঠ মহাসম্পদ এবং আমাদের সংবিধান, আমাদের কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীম হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন রমাদান মাসে নাজিল করেছেন, আল্লাহ কোরআনে বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটি এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। অর্থাৎ এই রমাদান মাসে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, আর কোরআন তো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। তো প্রিয় হাজিরিন, আমরা অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ জাবালে নূর হেরা পর্বতের গুহায় অবস্থান করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে যে রাস্তাটা দিয়ে জাবালে নূরে উঠব, হেরা পর্বতের গুহায় আমি আজকে যাব আপনাদেরকে দেখানোর জন্যে। এটি হচ্ছে প্রাচীন রাস্তা। এই রাস্তাটি হচ্ছে সবচেয়ে পুরানো রাস্তা। আমি গতানুগতিক মানুষ যে রাস্তাটি দিয়ে হেরা পর্বতের গুহায় প্রবেশ করেন, সেই রাস্তাটি দিয়ে আজকে আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। তবে ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে নতুন একটি রাস্তা দেখাবো, সেটি হচ্ছে আসার পথে, যেটি সৌদি গভর্নমেন্ট অর্থাৎ সালমান, বর্তমান গভর্নমেন্টের প্রেসিডেন্ট সালমান, তিনি একটি নতুন রাস্তা করছেন। যারা ট্যুরিস্ট আছেন তাদের জন্য এই রাস্তাটি করছেন এবং এই রাস্তা দিয়ে গাড়ি পর্যন্ত সরাসরি হেরা পর্বতের খুব কাছাকাছি যাওয়া যায়। আসার পথে আপনাদেরকে সেই রাস্তাটি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আল্লাহ যদি কবুল করেন। যেহেতু আমি আজকে রোজা অর্থাৎ রমাদান মাসে আমি এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক বাঙালি ভাই, হ্যাঁ, চট্টগ্রাম, উনি বসে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন উনি দোকানদারি করছেন, ওনার এই দোকানটি উনি ব্যবসা করছেন, বাংলাদেশি ভাই। ভাইয়ের কাছ থেকে আমি কিছু ইফতার নিয়ে ইনশাআল্লাহ হেরা পর্বতের গুহাতে আমি অবস্থান করতে যাব। কারণ হচ্ছে উঠতে উঠতে ইফতারের সময় হয়ে যেতে পারে, এই জন্য আমি কিছু ইফতার না নিলেই নয়। ইনশাআল্লাহ আমার কিছু বাঙালি ভাইরা আমাকে আজকে দাওয়াতও দিয়েছেন, তাদের সাথে আজকে বাঙালি ইফতার
আয়োজনে ইনশাআল্লাহ শরীক হব, আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ যদি রহম করেন ইনশাআল্লাহ। তাদের সাথে আজকে বাঙালি ইফতারে ভোজে আমি ইনশাআল্লাহ শরীক হব, আল্লাহ যদি কবুল করেন। প্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি হেরা পর্বতের গুহার দিকে অবস্থান করার জন্যে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা আশপাশে দেখতে পাচ্ছেন কিছু ঘর বাড়ি রয়েছে হেরা পর্বতের অর্থাৎ জাবালে নূরের আগে। এই ঘরগুলোতে আমি খোঁজ নিয়ে দেখেছি অনেকেই আছেন এখানে। আপনার ইয়ামেনের এই ভাই, এই যে এখন যার সাথে মুসাফা করছি, তিনি অলরেডি হেরা পর্বত থেকে এসেছেন। এই ভাইটি বাঙালি ভাই, আলহামদুলিল্লাহ। আমাকে অভ্যর্থনা দিয়েছেন, ভাই উঠতে পারবেন ইনশাআল্লাহ, ভয় নেই। আমি কিছু বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি, এরা হচ্ছে ইয়ামেনের। এই বাচ্চাগুলো খুবই হাসি খুশি এবং আমার সাথে খুবই খুশ আমদেদ, অর্থাৎ খুব আনন্দের সাথে আমার সাথে কথা বলেছে। যদিও তারা ক্যামেরাতে আসতে চাচ্ছিল না, ওরা আমার কাছে পানি বিক্রি করতে চাচ্ছিল। ওরা আমার কাছে বলতেছিল পানি লাগবে, আমি বলতেছিলাম লা ফি, আমার কাছে আছে অলরেডি, হ্যাঁ আমার কাছে পানি আছে, ওদের কাছে পানি নেই। তারপরেও আমি বলেছি ওকে ঠিক আছে, পরে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমি এতটুকু জায়গায় উঠতেই আমার কত কষ্ট হয়েছে। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হেরা পর্বতের গুহায় উঠতেন কতই না কষ্ট করতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি যখন উঠতেন, এই যে এখন বর্তমানে আপনারা যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, বর্তমান বাদশাহ সালমান এবং পূর্বেকার যারা ছিলেন এই দায়িত্বে, সৌদি গভর্নমেন্ট যারা ছিলেন, তারা এই যে আদি যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটাতে তারা পাহাড় কেটে কেটে তারা রাস্তা করেছে। আমরা দেখতে পাচ্ছি এই যে তারা পাহাড় কেটে কেটে রাস্তা করে আমাদের জন্য সহজ করে দিয়েছে, আমরা যেন খুব সহজে এই রাস্তাটি দিয়ে উঠতে পারি এবং যেতে পারি। অথচ অথচ আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্টই না পেয়েছেন। তিনি যখন উঠতেন প্রতিদিন হেরা পর্বতের গুহায়, তিনি যখন বারবার ধ্যান মগ্ন করতে যেতেন কোরআনের বরকতের জন্য, তাহলে তিনি কত কষ্ট করেছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাই, আপনাদেরকে দেখাবো আমার যে উঠতে কত কষ্ট হয়েছে, আমার যে উঠতে কত কষ্ট হয়েছে, এইটা কেবলমাত্র আপনারা না উঠলে ভাষা প্রকাশ করা যাবে না। এবং আল্লাহ এবং আমি ভালো জানি আমার কতটা কষ্ট হয়েছে। এই জন্য আমি আমার বাঙালি হাজিদেরকে বলবো, আপনারা যারা এখনই তরতরা, আপনাদের রক্ত টকবক করছে, এখন বয়স যার যুদ্ধে যাওয়ার সময় তার, কবি নজরুলের ভাষায় যদি আমার বলতে হয়, তাহলে আপনাদের বয়স এখন যার এবং অর্থ রয়েছে এই মুহূর্তে, আপনারা কেন থাইল্যান্ড, ভিয়েত, সিঙ্গাপুর, নেপাল, ভুটান, ইন্ডিয়া, এই দেশ আজে বাজে 7-8 দেশ কেন আপনি সফর করবেন? আপনি আসুন না আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশে একটু হলে একবার সফর করে যান, বেশি তো টাকা লাগে না। আপনি অফ সিজনে আসেন, আমি তো রমাদানে এসেছি, অনেক খরচ যদিও, এই শেষ এন্ড অফ টাইম রমাদান, শেষ মুহূর্তে আমি এসেছি, এই মুহূর্তে অনেক খরচ, হিউজ খরচ। তো অসুবিধা নেই, আপনাদেরকে বলবো, সাজেস্ট করব আপনারা আসুন এমন একটা টাইমে, যেমন কোরবানির পরে, ওই সময় 1,20,30 এরকম পার্সোনালভাবে যদি আরো কয়েকজন গ্রুপ নিয়ে আসতে পারেন আরো খরচ কমে যাবে। এখন তো অনলাইন যুগ, আপনারা সেই অনলাইনে দেখতে পারবেন হোটেলের খরচ কেমন, এরপরে বিমান টিকিট খরচ কিরকম। তো আপনারা যদি এখন নিয়ত করেন ইনশাআল্লাহ, আমি বলবো আপনাদের যৌবন থাকা অবস্থায়, যুবক থাকা অবস্থায় আপনাদেরকে বলবো, আপনারা আজে বাজে টাকা খরচ না করে আপনারা আল্লাহর নবীর দেশে টাকা খরচ করুন। ইনশাআল্লাহ হেয়ার আফটার টাইম আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই টাকাগুলো ইনশাআল্লাহ পরকালের ডিপোজিট এবং পাথেয় হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন, এবং এর উসিলা আল্লাহ চাইলে আপনাকে নাজাদও দান করতে পারেন ইনশাআল্লাহ। আমার বয়স কম, যদিও মাত্র বেশি হয়নি, 30ও এখনো হয়নি,
আল্লাহ তাআলা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, হে আল্লাহ আমি যখন প্রথমেই পাসপোর্ট করব, তখন যেন হে আল্লাহ আমার অর্থ যদি হয় তখনকার সময়ে আমাকে সর্বপ্রথম তোমার নবীর দেশে কবুল করবে এবং তোমার খানায় কাবারকে যেন ছুঁয়ে যেন আমি দেখে আসতে পারি। সেই এই আশাটুকু সবার প্রথম আমার এই দুটুকু আপনি কবুল করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আজকে কবুল করেছেন, এই জন্য আল্লাহর কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহর প্রিয় গোলাম হিসাবে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, প্রিয় হাজিরিন, আপনারা দেখতে পাচ্ছেন আমি পর্যায়ক্রমে পাহাড় বেয়ে বেয়ে উঠতেছি। হ্যাঁ, পাহাড় বেয়ে বেয়ে উঠতেছি। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন হাজী সাহেবরা কত কষ্ট করে এই পাহাড়গুলোকে সিঁড়ি বেয়ে বেয়ে উঠে। আল্লাহু আকবার। যদিও বসার জায়গা আছে, আপনারা চাইলে বিশ্রাম নিতে পারবেন কিছু কিছু স্থানে, বসে বসে আপনারা বিশ্রাম নিতে পারবেন, কারণ এখন সুন্দর জায়গা আছে বসার। আপনারা ধীরে ধীরে উঠবেন, এত তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই, আপনারা ধীরে ধীরে উঠবেন। দেখেন কত সুন্দর জায়গাটা, পাহাড়টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই যে দেখুন কিছু ভাই উঠতেছিলেন, হ্যাঁ তিনি হাঁপিয়ে গিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি ওনারা হাঁপিয়ে গিয়েছেন, যার দরুন ক্লান্ত হয়ে গিয়েছেন, এই জন্য তারা একটু রেস্ট নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন, তারপরে আবার তারা উঠবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি হেরা পর্বতের গুহায় উঠতে চান তাহলে আপনাদেরকে সাজেস্ট করব, হয় ফজরের পরে আপনারা নিয়ত করবেন ওঠার জন্য, আর না হয় আপনারা যদি বিকালে উঠেন সবচেয়ে ভালো হয়। তখন আপনারা একটা নাতুস নতুস একটা আবহাওয়া পাবেন, এরপরে বিকালের একটি এবং সূর্যের, হ্যাঁ সূর্য অস্তমিত যাচ্ছে, সূর্যটা মনে হবে যে আপনার কাছেই, আপনি ছুঁয়েই দেখতে পাচ্ছেন, চমৎকার লাগবে এই দৃশ্যটা। কে না চায় ওই সময়ের দৃশ্যটা একটু। হ্যাঁ, আপনি কি কক্সবাজার যাবেন, কি কুয়াকাটা যাবেন, বাঙালি ভাইদেরকে বলবো আপনারা আসুন। আপনারা যদি সূর্যকে কাছে দেখতে চান তাহলে এই ধরনের পাহাড়ে উঠুন ইনশাআল্লাহ, এবং বিকাল টাইমটাই উঠুন, দেখুন কত সুন্দর দৃশ্য। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দৃশ্য দেখলে প্রাণটি জুড়িয়ে যায়, মনটা যেন শীতল হয়ে যায়। আলহামদুলিল্লাহ। দেখেন আমি পরন্ত বিকেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে নূর, হেরা পর্বতের গুহায়, কোরআন নাজিলের পাহাড়ে, হ্যাঁ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই যে চূড়া দেখা যাচ্ছে, হ্যাঁ একটি স্তম্ভ, ওইখানে যেতে হবে। তার মানে বুঝুন কতটা সময় লাগে। অর্থাৎ বিকালের আবহাওয়াতে আপনারা ওঠার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তাহলে আপনাদের ক্লান্তটা অন্তত হলেও একটু হলেও একটু হলেও আরাম হবে, আপনাদের কষ্ট লাগবে না। দেখুন বলতে বলতে এক ভাইকে আমরা দেখাচ্ছি, দেখেন তিনি পাহাড়ে উঠতে গিয়ে দেখেন তার কতটাই না কষ্ট হয়েছে, অথচ তার বয়সটা কিন্তু বেশি না, দেখেন হয়তো বা 40 প্লাস এরকম হবে, অথচ দেখেন তিনি হাঁপিয়ে গিয়েছেন, ক্লান্ত হয়ে পড়েছেন পাহাড়ে উঠতে গিয়ে, দেখেন শুয়ে পড়েছেন সিঁড়ির মধ্যে। তাহলে বুঝুন আপনারা যারা অনেক বয়োবৃদ্ধ আছে, আমি দেখেছি বয়োবৃদ্ধ যারা আছে অনেকে চেষ্টা করে উঠেছে, আবার অনেকে নেমে গিয়েছে। তাহলে আমরা চেষ্টা করব, যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। আমিও সেই কাজী নজরুলের কথাটাকে আবারও রিপিট করছি, আপনার এখন যৌবন, আপনার এখন বয়স, আপনার অর্থ আছে, সামর্থ্য আছে, আপনি টাকা অপচয় না করে আল্লাহর পথে চলে আসুন। এইসব জায়গা দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তো কোরআনে বলেছে, কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা, অর্থাৎ তোমরা ভ্রমণ করো, তোমরা ভ্রমণ করো, কেননা ভ্রমণ করার মাধ্যমেই তোমরা আল্লাহর অনেক নিদর্শন তোমাদের মাঝে চোখে পড়বে, তোমাদের চোখে ভেসে উঠবে, আর এতে তোমাদের অনেক কিছু শিক্ষার অনেক কিছু রয়েছে। সুবহানাল্লাহ। এই যে পাহাড়, আল্লাহ কোরআনে সূরা মুলকের মধ্যে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহু আকবার আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আপনাদেরকে বলবো, হ্যাঁ, পরকালের জন্য কিছু ডিপোজিট করুন। প্রিয় দর্শক, বলতে বলতে আমরা এই মুহূর্তে আমরা যে গতানুগতিক যে রাস্তা দিয়ে উঠতেছিলাম সেই রাস্তাটা দেখেন এখন বন্ধ করা আছে। হ্যাঁ, এখন বন্ধ করা আছে। এই পুরনো রাস্তাটা সৌদি গভর্নমেন্ট এই মুহূর্তে বন্ধ করে দিয়েছে। তবে যারা উঠবে, এই যে দেখুন, তারা লাফিয়ে লাফিয়ে উঠতে হবে, বা এই যে আপনার লোহার যেই এগুলো শিকলগুলো রয়েছে বা লোহার যে ব্যারিকেডটা রয়েছে, এটাকে ধরে ধরে উঠতে হবে। আমি ওভাবেই উঠবো, যেহেতু 1 ঘন্টা আমি পাহাড় বেয়ে বেয়ে উঠেছি, এখন কি আর আবার 1 ঘন্টা আমি পিছন দিয়ে যাব? এজন্যই বলছিলাম আজকে আমি আপনাদেরকে পুরনো রাস্তা দিয়ে নিয়ে যাব, আসার পথে আপনাদেরকে নতুন রাস্তা দিয়ে ইনশাআল্লাহ জাবালে পাহাড়টাকে দেখাতে দেখাতে নতুন রাস্তা দিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্রথম আমার এই জাবালে নূরের প্রথম পার্ট এই ভিডিও, দ্বিতীয় পার্টে আপনাদেরকে ইনশাআল্লাহ নতুন রাস্তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সেই সাথে বলে যেতে চাই, কোরআন নাজিলের মাসে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন রমাদান মাসে এবং লাইলাতুল কদর। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, হেরা পর্বতের গুহায় আমরা অলরেডি অবস্থানে চলে এসেছি। দেখুন, কাতারে কাতারে সারিবদ্ধ হয়ে অনেক লোক এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাহাড়ে এবং যেই গুহায় ধ্যানমগ্ন করেছিলেন, সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি জামান বিন আতিক আপনাদের সাথে রয়েছি ইনশাআল্লাহ। আমাদের পাশেই থাকবেন। পরবর্তী আরেক কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।